যে চারটি শর্ত না মেনে কুরবানি করলে আপনার কুরবানি কখনোই কবুল হবে না। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সকলকে জানতে হবে। আজকে আমাদের যাদের টাকা আছে আমরা সকলেই কিন্তু কোরবানি করব, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কিন্তু আমরা কোরবানি করব। কিন্তু প্রিয় ভাইরা, যদি কোরবানি করার পরে এটা আল্লাহর দরবারে কবুল না হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, কি হবে এই কোরবানি করে? এজন্য যে চারটি শর্ত থাকলে কুরবানি হবে, যদি পাওয়া না যায় শর্তগুলো তাহলে কুরবানি হবে না। আমাদের প্রত্যেকের কথাগুলো মনে রাখতে হবে। খেয়াল করেন আমার ভাইরা, এক নম্বরে নবীজি বলছেন যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথমে নিয়তটা সহি হতে হবে। কি হতে হবে? নিয়তটা খালেস হতে হবে, নিয়তটা বিশুদ্ধ হতে হবে। আপনি পশু কোরবানি করেন আর যা কিছু করেন, আপনার নিয়ত যদি ভেজাল থাকে, নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, তাহলে ওই নিয়তের ঝামেলার কারণে ওই জিনিসটা আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই যে কোনো কাজের শুরুতে সাহাবায়ে কেরামকে নিয়তের মধ্যে আগে বিশুদ্ধতা আনতে বলতেন, নিয়তের মধ্যে ইখলাস তৈরি করতে বলতেন। এই জন্য নবীজি বুখারীর সর্বপ্রথম, ইমাম বুখারী যে হাদিসটা আনছেন, সর্বপ্রথম এই হাদিসটা হলো নিয়তের ব্যাপারে। কিসের ব্যাপারে? নিয়তের ব্যাপারে। কারণ নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি কি হবে না? কবুল হবে না। আপনার নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে বর্তমানে যারা হজ করতেছেন, এই হজ করেও কোনো লাভ হবে না। এই জন্য এক নম্বরে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। প্রত্যেকটি কাজ কিসের উপরে? নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি বিশুদ্ধতা না হয়, নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে তোমার কোরবানি কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর পারা সূরাতুল আনআমের 162 নং আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি সব কিছু নেক আমল আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার জান, আমার মাল, আমার কোরবানি, আমার সব আমল কার জন্য হতে হবে? একমাত্র আল্লাহর জন্য। যদি হয় তাহলে কি হবে? সেটা কবুল হবে। কেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়তকে আগে বিশুদ্ধ করতে হবে। এই জন্য যেই চারটি শর্ত না মানলে আপনার কুরবানি হবে না। এক নম্বরে নিয়ত কি করতে হবে? খালেস হতে হবে, নিয়ত বিশুদ্ধতা হতে হবে আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে যে শর্তটা আপনাকে মানতে হবে সেটা হলো আপনার ইনকামটা হারাম থেকে বেশি থেকে হালাল হতে হবে। আপনার ইনকাম কি হতে হবে? হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। হারাম টাকা দিয়ে কোরবানি করে কোরবানি আদায় হবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তির দেহটা হারামের দ্বারা লালিত পালিত হয় ওই দেহটা জান্নাতে যাবে না। কত বড় কথা! আপনি যত ইবাদত করেন না কেন, যত নামাজ, বন্দেগী, নফল ইবাদত যা কিছু করেন না কেন, আপনার ইনকামের মধ্যে যদি হারাম থাকে, আপনার দেহের মধ্যে যদি হারাম থাকে, এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য দ্বিতীয় নম্বরে হারাম টাকার কোরবানি কি হবে না? আদায় হবে না। 3 নম্বরে হারাম যারা ইনকাম করে, যারা সুদ ঘুষের মধ্যে জড়িত, তাদেরকে নিয়ে ভাগে আপনি তাদেরকে নিয়ে কোরবানি করতে পারবেন না। এটা করা যাবে? করা যাবে না আমার ভাইরা। আমরা বিশেষ করে দেখা যায় আমরা অনেক সময় 5 জন 7 জন মিলে একটা গরুর মধ্যে, একটা বড় পশুর মধ্যে আমরা 7 ভাগে কোরবানি করি কি করি না? 7 ভাগে কোরবানি করি। তো এই যে আমরা 7 ভাগে কোরবানি করতেছি, আপনি কোরবানি করার আগে আপনি যাদের সঙ্গে কোরবানি করতেছেন আপনাকে অবশ্যই দেখতে হবে যে তাদের ইনকামটা হারাম নাকি হালাল। হারাম যদি হয় আপনি তাদের ভাগে নিয়ে কোরবানি করলে আপনার কোরবানি কি হবে না? আদায় হবে না। 3 নম্বরে যে শর্তটা অবশ্যই মানতে হবে সেটা হলো হারাম টাকার কোরবানি তো হবেই না, এবং হারাম ইনকামে যারা অভ্যস্ত তাদের পুরো ইনকামটা হারাম এমন মানুষকে ভাগে নিয়ে কোরবানি করলে কোরবানি কি হবে না? আদায় হবে না। নবীজি বলেন 4 নম্বরে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য আমি যদি কোরবানি না করি মানুষ কি বলবে, এই চিন্তায় যদি কেউ কোরবানি করে তার কোরবানি কি হবে না? আদায় হবে না। আল্লাহ নবীজি বলেন ও আমার সাহাবায়ে কেরাম, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য তাহলে সে শিরক করে ফেলল। কোন মানুষ যদি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য শিরক করলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত আমল আছে না কেন যদি মানুষ দেখানোর জন্য হয়ে যায় তাহলে কি শিরক হয়ে যাবে? নবীজি বলেন হ্যাঁ, ইসলামের ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য যত বিধান আছে, এই আমলগুলো, বিধানগুলো যদি পালন করার সময় মানুষ দেখানো খেয়াল চলে আসে, অথবা মানুষ দেখানোর জন্য তুমি করে ফেলো, মানুষ ভালো বলবে। আমি যদি দান করি মানুষ ভালো বলবে, আমি যদি কোরবানি না করি মানুষ কি বলবে, আমার টাকা আছে আমি যদি হজ না করি মানুষ কি বলবে। এই মানুষকে দেখানোর জন্য যত আমল করা হবে না কেন সবগুলো আমল শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মানুষকে দেখানোর জন্য কোরবানি করা
চলবে না। চতুর্থ নম্বরে মানুষ দেখানোর জন্য কোরবানি যারা করতেছেন, যারা করবেন, তাদের কোরবানি কি হবে না? কবুল হবে না। এই জন্য আমার ভাইরা, আমরা কোরবানি করব, কিন্তু আমাদের নিয়ত ঠিক থাকতে হবে, আমাদের ইনকামটা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। হারাম ইনকামে যারা অভ্যস্ত তাদেরকে ভাগ এনে কোরবানি করলে কোরবানি হবে না, এবং মানুষ দেখানোর জন্য কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এই চারটি শর্ত যদি আপনি না মানেন, আপনার কিয়ামত পর্যন্ত আপনার যত কোরবানি করেন না কেন কোরবানি আদায় হবে না। কেননা কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানি পশুর গোশত, হাড্ডি, চামড়া আমি আল্লাহর দরবারে কিছুই পৌঁছাই না, পৌঁছাই শুধু বান্দার মনের তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া সারা হাড্ডি, চামড়া, গোশত, বড় গরু দিচ্ছেন কোরবানি, অনেক গোশতওয়ালা পশু কোরবানি দিচ্ছেন, হাড্ডি, চামড়া, গোশত, এগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না। পৌঁছাবে তোমার অন্তরের কি তাকওয়াটা কেমন, বিশ্বাসটা কেমন। এই বিশ্বাসের উপরে বিচার করে আল্লাহ আপনার কি দিবেন? প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। আর যে চারটি কথা বললাম, এই গুণগুলো যদি আপনার মধ্যে না পাওয়া যায়, আপনি মুত্তাকি হতে পারবেন না, আপনার কুরবানি কবুল হবে না। আশা করি আমার ভাইয়েরা, যারা কুরবানি করব, অবশ্যই নিয়ত খালেস হতে হবে, হারাম টাকা থেকে বেঁচে থাকতে হবে। হারামে যারা ইনকামে অভ্যস্ত তাদের ভাগে নেওয়া যাবে না, মানুষ দেখানোর জন্য কোরবানি করা যাবে না। এই চারটি শর্ত যদি আপনি না মানেন, আপনি লক্ষ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের এই চারটি শর্ত মেনে কোরবানি করার তৌফিক দান করুন, বলুন আমিন।